নমস্কার। গতকাল অর্থাৎ ৩রা জুন ২০২৬ অন্নপূর্ণা যোজনার টাকা প্রথমবার ডিবিটির মাধ্যমে বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে চলে এসছে। তবে এখানে অনেকেরই কিন্তু একটা প্রশ্ন আছে। অনেকে বলছেন, আমরা ফর্ম জমা দিয়েছিলাম। যেদিন ফর্ম ছাড়া হয় সেই দিনই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পেতাম। আমরা কেন টাকা পাইনি? দ্বিতীয় আর একটা প্রশ্ন উঠে আসছে, আমরা এখনো ফর্ম জমা দিইনি। তাহলে কি আমরা আর টাকা পাবো না? আবার গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম, অনেকে কোনো রকম ফর্ম ফিল আপ করে জমাই দেননি, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তারাও আবার অনেকেই টাকা পেয়ে গেছেন। কোনো কিছু না করেই তারা কিন্তু টাকা পেয়ে গেছেন। আজকের ভিডিওতে আমরা ৩টে প্রশ্নের উত্তর দেব। প্রথমত বলে রাখি, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল socialsecurity.wb.gov.in, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখানে 404 এরকম এরর চলে আসছে এবং এখানে আসার পর যখনই আপনি গো টু হোম পেজ এই অপশানে ক্লিক করছেন, তখন socialregistry.wb.gov.in এই পোর্টালে আপনারা চলে আসছেন। এই পোর্টালটা হচ্ছে তাদের জন্য যেখান থেকে প্রত্যেকটা মানুষ অনলাইনে নিজেদের অন্নপূর্ণা ভাণ্ডার এন্ট্রি করতে পারবে এবং তার সঙ্গে বিডিও অফিস থেকে বা যেখান থেকে ডেটা এন্ট্রি করা হচ্ছে অফলাইন ফর্মের, সেখানে আধিকারিকরাও কিন্তু এই পোর্টালের মাধ্যমেই কাজ করছে। যদিও এখন এই পোর্টাল socialregistry.wb.gov.in এটা এখন সম্পূর্ণরূপে বন্ধ। গতকাল কয়েক ঘন্টার জন্য ওপেন হয়েছিল, তারপর কিন্তু এখন এই পোর্টাল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কবে চালু হবে সেটাও বোঝা যাচ্ছে না। গতকাল রাত্রে এবং আজকে ভোর রাত্রেও আমি একবার দেখেছি, তখনও কিন্তু এরকম সার্ভার ডাউনের মতো লেখা আছে। বলা হচ্ছে যে মেইনটেন্যান্স পারপোজে বন্ধ আছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসা হবে। এবার কতক্ষণ পর এই পোর্টাল চালু হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাই যারা প্রথম দিকেই ফর্ম জমা দিয়েছিলেন অফলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে, তারা যারা এখনও টাকা পাননি, তারা কিন্তু স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন না। কারণ অনলাইনে স্ট্যাটাস দেখার কোনো অপশন নেই। তাই তাদেরকে স্ট্যাটাস দেখতে হলে বিডিও অফিসে যেতে হবে। তবে বিডিও অফিসেও এখন স্ট্যাটাস দেখা যাবে বলে মনে হয় না। কারণ বিডিও অফিসের যে ওয়েবসাইট আছে, জানি না সেটা অন্য কোনো সিস্টেম থাকতে পারে তাদের কাছে, কিন্তু অনলাইন সিস্টেম এখনো পর্যন্ত চালু হয়নি। যেহেতু আমরা অনলাইনে নিজেরা দেখতে পাবোই না, উপায় হচ্ছে একমাত্র বিডিও অফিস। তাই যখন পোর্টাল ঠিক হয়ে যাবে তখন আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে বিডিও অফিসে যেতে পারেন। তাদেরকে কথা বলতে পারেন তাদের সাথে, যে আপনি জমা দিয়েছিলেন ফর্ম, আপনার ফর্মের স্ট্যাটাস কী আছে। হয়তো এটা হতে পারে আপনি ফর্ম প্রথম দিকে জমা দিলেও আপনার ফর্ম হয়তো এন্ট্রি হয়নি বা আপনার ফর্ম হয়তো ভেরিফিকেশন হয়নি। হয়তো আপনাদের এলাকায় আপনি প্রথম ফর্ম জমা দিয়েছেন, কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে আপনার ফর্মটি হয়তো গিয়ে পৌঁছেছে একদম শেষকালে। তাই একদম শেষ মুহূর্তে আপনার ফর্মের হয়তো ভেরিফিকেশন হয়নি, সেই জন্য হয়তো আপনার টাকাটা আটকে আছে। এটা হয়তো পরের বার দিয়ে দেবে। পরের বার বলতে কি, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই ফর্মের যতগুলো ভেরিফিকেশন হবে তারপর প্রতি ভেরিফিকেশন অন্তর 7 দিন অন্তর আর কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। গতকাল যেমন 3 তারিখ ফার্স্ট পেমেন্ট করা হয়েছে, এরপর আবার টাকা ছাড়া হবে 1 সপ্তাহ পর, বলতে 10 তারিখ, মানে এই আজকে 4 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত যতগুলো ফর্ম এন্ট্রি এবং ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে সেইগুলোকে আবার টাকা দেওয়া হবে 1 সপ্তাহ পর। তাই মোটামুটি অনুমান করা যাচ্ছে আবার 10ই জুন ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। তাই যারা এখনও টাকা পাননি তাদের চিন্তার বা ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে আপনারা আগামী সপ্তাহে টাকা পেয়ে যাবেন। এবার আরেকটা কথা বলি, যারা ফর্ম এখনও জমা দেননি বা রিসেন্ট আজকে কিংবা কালকে জমা দিয়েছেন, তাদের কি হবে? তাদেরও ওই একই ব্যাপার। তাদের ফর্মগুলো ডাটা এন্ট্রি অপারেটররা প্রথমে এন্ট্রি করবেন, তারপর সেগুলো ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পর আপনারা টাকা পাবেন। যদি 10 তারিখের আগে জমা করে দিতে পারেন ভালো, তাহলে 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন। যদি 10 তারিখের পর দেন, মোটামুটি তো 90 দিন কাজ চলবে বলেই দিয়েছে, এদিনই ফর্ম জমা করবেন, তার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে টাকা আপনারা পেয়ে যাবেন। এবার আর একটা প্রশ্ন উঠে আসছে, অনেকে ফর্ম জমাই করেননি। এই যে ফর্মটা আছে, এটা অফলাইনে অনেকে ফর্ম জমাই করেননি। আমাদের রিলেটিভের মধ্যেও একজন আছেন, তিনি কিন্তু ফর্ম জমা করেননি, কিন্তু গতকাল দেখা গেছে তার কিন্তু টাকা চলে এসছে। এই ব্যাপারটা কি? হয়তো প্রথম দিকে যেমন বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতো আর কি, তাদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, এই সমস্ত ডাটাগুলো ভেরিফাই করে অটোমেটিক অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করে দেওয়া হবে। পরবর্তীকালে সরকারের হয়তো মনে হয়েছে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হয়তো ধরা পড়েছে, যার জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফারে অসুবিধা হচ্ছে, সেই জন্য সবাইকে ফর্ম ফিল আপ করতে বলেছে। কিন্তু এমনও হয়তো বহু মানুষ রয়ে গেছেন যাদের ডেটাগুলো লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে আপলোড ছিল, সেখান থেকেই হয়তো তারা ভেরিফিকেশন করেছে, তাই তারা ফর্ম দেয়নি। তা সত্ত্বেও হয়তো তাদের ভেরিফিকেশনগুলো ইন্টারনালি হয়ে গেছে। যখন দেখা গেছে তাদের সব কিছু ডেটা ঠিকঠাক আছে, তাই তাদের আর ফর্ম সরকার পাবে এই ডিলেটা করেনি। যেহেতু তাদের লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত ডেটা ঠিক, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক আছে, তাই তারা ফর্ম না জমা দিলেও তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকাল ক্রেডিট হয়ে গেছে। এটা হয়তো হতে পারে, এটা আমার মনে হচ্ছে। কারণ অনেকেই বলছেন যে তারা কোনো রকম ফর্ম জমা দেননি। অনলাইন তো দূরের কথা, অনলাইন কয়েক ঘন্টার জন্য চালু হয়েছিল, তাও আবার গতকালকে। তাই ওই কিছু সময়ের মধ্যে তারা ফর্ম জমা করে দিয়েছে বা ওই টাইমের মধ্যে ভেরিফাই হয়ে গেছে, এটাও কিন্তু ব্যাপার নয়।
যারা কোনো কিছু ফর্ম জমা না দিয়েই 3,000 টাকা পেয়ে গেছেন, তাদেরকে জানতে হবে তারা খুবই ভাগ্যবান। তাদেরকে আর আপাতত কিছু করতে হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তাই যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনারা অপেক্ষা করেছেন। নেক্সট কিস্তি যখন ছাড়া হবে, তখন নিশ্চয়ই আপনারা টাকা পেয়ে যাবেন এবং নেক্সট কিস্তি 1 সপ্তাহের মধ্যেই ছাড়া হবে। এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। অনেকেই প্রশ্ন করছেন, আমরা কি টাকা পাবো না? আমরা ফর্ম তো জমা করে দিয়েছি। আপনারা পাবেন, ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।